আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ছুরি মাছের রেসিপি। তো এটাকে অনেকে তরোয়াল মাছও বলে থাকে। তো ইলিশ মাছের তেল ঝাল অনেকেই খেয়েছেন, কই মাছের তেল ঝাল অনেকেই খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছুরি বা তরোয়াল মাছের তেল ঝাল রেসিপিটি। আর অসাধারণ টেস্টি রেসিপিটি। বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, রেসিপিটি পুরো দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটির মধ্যে আমি একটুও কিন্তু পেঁয়াজের ব্যবহার করিনি, তার সত্ত্বেও কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটি হয়েছে। অবশ্যই দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই লবণের পরিমাণটা কম দেবেন বন্ধুরা, কারণ আমরা রান্নার সময় কিন্তু লবণ ব্যবহার করব, সেই কারণে। একটা লোহার কড়া চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর এতে দিয়ে দিচ্ছি আমরা কাচ্চিঘানি সর্ষের তেল। অবশ্যই মাছ রান্নাতে কাচ্চিঘানি সর্ষের তেল ইউজ করবেন, তাহলে কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হবে। তেলের কোয়ালিটি যত ভালো হবে রান্না কিন্তু তত বেশি ভালো হবে। আর তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, আমরা মাছগুলোকে দিয়ে দেবো এতে। অল্প অল্প করে মাছ দিয়ে এতে আমরা মাছগুলো ভেজে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর তার সঙ্গে কিছু গোলমরিচ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর 1 চামচ নিয়েছি আমি সর্ষে। উল্টে পাল্টে মাছগুলোকে ভাজা করে নেব। আর বন্ধুরা, যে গোটা মশলাটা আপনাদেরকে দেখালাম ওর মধ্যে আমি কিন্তু 1 টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে, আর 1 টিস্পুন নিয়েছি আমি সর্ষেটা। তো এই মশলাগুলোকে ভালো করে আমরা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে রসুনের কোয়া দিতে পারেন, আর অল্প একটুখানি 1 টুকরো আদাও দিতে পারেন, দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু আলাদা করে আদা রসুনের পেস্ট দেবো, তাই জন্য দিলাম না। তো এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর ওদিকে মশলাটাকে আমরা কিন্তু পেস্ট বানিয়ে রেখে দেবো আগে থেকে, তাহলে রান্নাটা কিন্তু আরও বেশি সহজ হয়ে যাবে। আর দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। অতিরিক্ত একেবারে কড়কড়ে করে ভাজার দরকার নেই, আমরা ঝাল করব তো সুন্দরভাবে ভাজলেই হলো। দেখুন যেরমভাবে ভেজেছি আমি, একদম কাঁচাও নয় আর একদম কড়কড়েও নয়। বাকি মাছগুলোকেও ভেজে নেব। আপনাদের করার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা অল্প অল্প করে মাছ দিয়ে কিন্তু সুন্দর করে মাছগুলোকে ভেজে তুলে নেবেন। মাছগুলো বেশ সুন্দর কালার চলে এসছে, বেশ ভালোই ভাজা হয়ে গেছে মাছগুলো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব মাছগুলো কিন্তু আমরা এই একইভাবে ভাজা করে নিচ্ছি। সব কটা মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই অবশিষ্ট তেলটাকে আমরা ইউজ করব। এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, 1/3 টিস্পুন কালো জিরে দিলাম, আর 1 টেবিল স্পুন মতো এখানে আমি দিলাম আদা রসুনের পেস্ট। আর বাটা মশলাটাকেও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে তেলের উপরে ভালো করে সুন্দর করে আমরা ফ্রাই করে নেব। এই সময় এর মধ্যে কোনোভাবে জল ইউজ করবেন না, এইভাবে মশলাটাকে ভালো করে কুক হতে দেবেন। মশলাটা কুক হচ্ছে বন্ধুরা, এর সঙ্গে একে একে আমরা মশলা ইউজ করতে থাকবো। তো 1 টিস্পুন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, একটু মিক্স করে নেব যাতে গোটলা না পাকিয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে অবশ্যই কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করবেন বন্ধুরা, তাহলে কিন্তু রান্নাটা একটা দারুণ কালার আসবে। আর কালারটা দেখে কিন্তু মানে লোকে খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর কালার আসবে, আর এতটা সুন্দর টেস্ট তো অসাধারণ হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্বাদ মতো লবণ, অবশ্যই লবণটা স্বাদ মতো দেবেন, যেহেতু আমরা ভাজাতেও লবণ ইউজ করেছি। তো মশলাটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব।
মশলার মধ্যে কোনোভাবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা, তো অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম, আর কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি বন্ধুরা। আমি এর মধ্যে কোনো ঝাল লঙ্কা ইউজ করিনি, বিকজ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি, তো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি, সেই কারণে শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কা যদি না ইউজ করতে চান তাহলে ওটাকে স্কিপ করে যাবেন। খুব সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা কষানোর কাছে কিন্তু বন্ধুরা রান্নার অনেকটা টেস্ট ডিপেন্ড করে, তো অবশ্যই মশলাটাকে সুন্দর করে কষাবেন যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দেখুন তেলগুলো বেশ ওপরে উঠে এসেছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে মশলাটা আমাদের, খুবই সুন্দর করে কুক হয়ে গেছে, কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধ নেই। এই সময়ের মধ্যে আমরা অল্প পরিমাণে জল ইউজ করছি। আমি রান্নার মধ্যে খুব বেশি ঝোল রাখবো না বন্ধুরা, বেশ মাখা মাখা করব, তেল ঝাল বানাবো, তো সেই কারণে কিন্তু খুব বেশি ঝোল বানাবো না, তো সেই পরিমাণে জলটা অ্যাড করলাম। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি চাইছেন সেই পরিমাণে জল অ্যাড করবেন। এটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আর আপনারা যদি কেউ মনে করেন যে মাছটা না ভেজে কাঁচাই করবেন, তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা কাঁচা মাছও অ্যাড করতে পারেন এর মধ্যে। কিন্তু এইভাবে আমার মতো করে যদি একটু ভেজে নেন না মাছগুলো, তাতে কিন্তু অসাধারণ টেস্ট হবে মাছটা। অবশ্যই ট্রাই করবেন একবার এই আমার মতো করে। মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম, আর এটাকে আমরা জাস্ট 5-6 মিনিট মতো কুক করতে হবে। ওপর থেকে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে এখানে মিক্স করে নেব। আর পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে করবেন, বেশি হাই ফ্লেম করার দরকার নেই, আর বেশি লো ফ্লেমও করার দরকার নেই। মিডিয়াম ফ্লেমেই কিন্তু যথেষ্ট রান্নাটা সুন্দর হবে। দেখুন বেশ সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর একদম মানে সামান্য 5-6 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ক্যামেরায় যতটা না ভালো লাগছে বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল আরও সুন্দর লাগছে রান্নাটা, তো অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। 3 মিনিট ফোটা হয়ে গেছে মাছটা। 3 মিনিট পরে না আমি আরেকবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। না উল্টালেও কোনো অসুবিধা নেই, একটু জাস্ট নেড়ে দেবেন তরকারিটা। দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে, আর 6 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মাছটাকে আমি কুক করছি, তো আর বেশি অতিরিক্ত কুক করার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে না আমি এবারে অফ করে দেব। আর দেখুন দারুণ মাখা মাখা তরকারিটা হয়েছে না, দেখতে অসাধারণ লাগছে। আর গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এটা যদি খান তাহলে আর কোনো তরকারি কিছুই প্রয়োজন হবে না। এই গ্রেভিটা এতটাই টেস্টি, তেল ঝোলটা এতটাই টেস্টি বন্ধুরা, তেল ঝালটা তো মানে অবশ্যই একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট হলো আপনাদের কাছে। একেবারে মাছ রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।